ফলতার পুনর্নির্বাচনে বোঝা গিয়েছিল তর্জন গর্জনের সার একসময়ের দাপুটে তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের। নিজেকে পুষ্পা দাবি করেও পুনর্নির্বাচন থেকে পিছু হটেছিলেন। আর কলকাতা হাইকোর্ট মঙ্গলবার রক্ষা কবচ তুলে নেওয়ার পর এলাকা থেকে বিলকুল উধাও। গ্রেফতারির আশঙ্কা যেন ভোজবাজির মতো উবে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্লু আউট বয়। কোথায় জাহাঙ্গীর এখন, এই প্রশ্নটাই ধ্বনিত হচ্ছে ফলতার আকাশে বাতাসে। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ফলতা বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খানের পার্টি অফিস। এই পার্টি অফিসে বসেই কিন্তু সে তার ভোট বৈতরণীও বার করত। দেখা যেত যে দিনে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা এই পার্টি অফিসেই কিন্তু সে থাকতেন। ঠিক এই পার্টি অফিসের উল্টো দিকে সাধারণ মানুষ এবং কর্মী সমর্থকদের বসার যে জায়গা এখানেই ছিল। এলাকা সূত্রে খবর, অত্যন্ত সাধারণ ঘরের ছেলে ছিল জাহাঙ্গীর। নেশা ছিল খেলাধুলা, পরিচিত ছিল ভালো ছেলে হিসেবেও। জাহাঙ্গীরের বাবা চাকরি করতেন, তারা থাকতেন টালির বাড়িতে। জাহাঙ্গীর পেশাদারী জীবন শুরু করেন জড়ি ব্যবসায়ী হিসেবে। 2013 তৃণমূলে যোগ দেন। এরপর থেকেই তার রকেট উত্থান। টালির বাড়ি হয়েছে অট্টালিকা, সঙ্গে বেড়েছে অত্যাচার। ফলতার বিঘার পর বিঘা জমি দখল করেছে। এক অর্থে ফলতার সমান্তরাল প্রশাসন চালাতো জাহাঙ্গীর। জাহাঙ্গীরের অত্যাচার সব সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল। এই অবস্থায় রক্ষা কবচ উঠে যাওয়ায় কিছুটা আশার আলো দেখছেন ফলতার মানুষ। জাহাঙ্গীরের গ্রেফতারি চাইছেন তারাও। সম্পত্তি তো ও তো আগে এত কিছু ছিল না, এই পলিটিক্যাল লাইফে ঢোকার পরেই ওর প্রচুর সম্পত্তি করেছে। আমাদের এখানে তো কয়েক 100 বিঘে জমি নিয়েছে। জমি তো কিনতে হয়নি ওকে, বিএলআর এডিএসআর ওর হাতে ছিল। সবাইকে লাইন করে আমাদের এখানে যে সমস্ত চাষি রয়েছে, চাষিদের থেকে জোর জবরদস্তি লিখে নিয়েছে, কাউকে টাকা দিতে হয়নি। আর লিকুইড ক্যাশ প্রচুর রয়েছে। আমরা তো শুনি হাজার হাজার কোটি টাকার মালিকও। ছেলে সাধারণ ছেলে, খেলাধুলা করতো, পড়াশোনা করতো। তারপর আপনার ওই ছোটখাটো একটা জরির ব্যবসা করতো। ত্রাস মানে কি, ত্রাসের একদম সীমা পরিসীমা ছিল না এখানে। ওর ওর কথাই লাস্ট কথা ছিল। সুরক্ষা কবচ উঠে গিয়েছে, আবার আশা করবো ও অ্যারেস্ট হবে। হ্যাঁ, এটা 100%, 100%। কেন ভয় পেত? ওপর মহলে পোস্টিং আছে, ওর ছেলে চেলা চামুন্ডেরা আছে, সেট করবে, এ করবে। হ্যাঁ, জরি কাজ কারবারে উঠে গেছে। আমরা পেটের দায়ে কি করব, আমাদের অন্য জায়গায় কাজ করতে হয়। ছোটবেলায় আমি বল খেলতে নিয়ে যেতাম ওকে, এইরকম অবস্থা। দেখুন, রাজনীতিতে এখন টাকা উঠছে, যে যেমন ভাবে কামিয়ে নিতে পারবে। তুমি যেমন দাপট দেখাবে তোমার ইনকাম হয়। তুমি যদি 10 জনকে রাখো, 10 জনের উপরে তারা ভয় পাবে, মানুষ সে টাকা দেবে। এই তো ব্যাপার। প্রভাবশালী নেতা হলে তার একটা দাপট থাকবে। এবার তার যে চেলা চামুন্ডে তারা হচ্ছে গ্রামেতে অত্যাচার করে। হ্যাঁ, যে অন্যায় করে সাজা হবে। কিন্তু ঘুরে ফিরে প্রশ্ন উঠছে, জাহাঙ্গীর কোথায়? ফলতার মানুষ জাহাঙ্গীরের গ্রেফতারি চাইছেন। বুধবার তৃণমূলের এক বিধায়কের হদিশ মিলেছে ভিন রাজ্যে। জাহাঙ্গীরও কি অন্য কোনো রাজ্যে আশ্রয় নিয়েছেন? গতকাল থেকে আজও পর্যন্ত কিন্তু পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত জাহাঙ্গীর খানকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমাদের কাছে কোনো জানা নেই। তবে জাহাঙ্গীর খান আবার সে গ্রেপ্তার হবে, না তাকে সে ভিজে বিড়ালের মতন স্যালেন্ডার হবে, এটাই কিন্তু লাখ টাকার প্রশ্ন। ফলতা থেকে গোপাল মণ্ডল, নিউজ টাইম।